ডিজাইনার্স কিন্তু সবসময় আপনাদের নতুন নতুন জায়গায় নিয়ে যায়, বাট আজকে আমি যেখানে চলে এসেছি সেখানে আমি একা নয়, আমার সাথে আছে আমার ইনস্টিটিউটের সব স্টুডেন্টরা। এন্ড আমরা কিন্তু এক্সপ্লোর করতে চলেছি একটা দারুণ জায়গা, যেটা কদিন ধরে আপনারা দেখছেন। এটা হচ্ছে শোভাবাজার রাজবাড়ি গোপীনাথ বাড়িতে হচ্ছে বসন্ত উৎসব, যেটা কিন্তু আয়োজন করেছে বৌরানী বাই সুস্মিতা। এন্ড আমি আজকে এখানে এসেছি ওনাদের নিয়ে যাব, বাট এখানে কিন্তু আজকে একটা নতুন অ্যাট্রাকশন হবে, যেটা হচ্ছে একটা স্পেশাল কন্টেস্ট, একটা স্পেশাল কুইজ শো, যেটা আপনাদের কিন্তু দারুণ লাগবে। এন্ড সেটার জন্য আমরা চলে এসেছি আজকে কন্ডাক্ট করার জন্য। তো ওদের এক্সপিরিয়েন্সটা জেনে নিই, কারণ ওরা আমার সাথে আসছে ফার্স্ট টাইম। কেমন লাগছে? আজকে আমরা সব বন্ধুদের নিয়ে চলে এসেছি এবং স্যারের সাথে এসেছি। তো এসে আমাদের সত্যিই খুব ভালো লাগছে, অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে এবং দেখবো অবশ্যই। সামনে বসন্ত উৎসব চলেই এলো, শোভাবাজার রাজবাড়ি থেকে তারা কেমনভাবে অর্গানাইজ করেছে, এটার এক্সাইটমেন্ট তো আমাদের মধ্যে রয়েছেই। একদম আমরা সত্যি খুব এক্সাইটেড শোভাবাজার বসন্ত উৎসব দেখার জন্যে, খুব এক্সাইটেড, তাই বুঝতে পারছি না কি বলবো। ফার্স্ট টাইম এসেছি। হ্যাঁ, স্যারের আমরা সব ভিডিও দেখি, দারুণ ভিডিও করে স্যার। আর আমরা ভীষণ আনন্দিত আজকে শোভাবাজার রাজবাড়ি সবকিছু দেখবো, স্যারের থেকে সবকিছু জানার আছে, সেই জন্য এসেছি। ফ্রান্সিস কিন্তু বিহাইন্ড দ্য সিনস থাকে, আপনারা দেখতে পান। দেখুন ওই কিন্তু মেইনলি ক্যামেরাগুলো যতগুলো ফটোগ্রাফি করে। তো ফ্রান্সিস, तुम्हारा एक्सपीरियंस थोड़ा सा शेयर करो। Here last time also, so how is the experience, how was the experience and how do you like this place? फैंटास्टिक, मुझे जब भी यहाँ पे आता हूँ बहुत मजा आता है। सर के साथ बात करने में भी मजा आता है और दूसरों को देखने में भी मजा आता है। Oh, thank you. এই ভিডিও কিন্তু একটা আলাদা চমক আছে, কারণ এই ভিডিওয়ে কিন্তু যে আমি আলাদা যে কুইজ কম্পিটিশনটা করছি সেখানে কিন্তু আমার গিফট স্পন্সর করছে কোকো কাডল। কোকো কাডল কিন্তু দারুণ একটা কোম্পানি, যেটা দারুণ দারুণ চকলেট তৈরি করে। চকলেট তো আপনারা প্রচুর খান, কিন্তু এই চকলেটগুলো ইউনিক একদম। রাগ, অভিমান, দুঃখ, কষ্ট সবই ভ্যানিশ করে চকলেট। এন্ড চকলেট যখন হয় কোকো কাডলের, তখন আরো জমে ওঠে। কোকো কাটলের অসাধারণ টেস্টের পাশাপাশি ইউনিক ডিজাইন আপনার প্রিয়জনের মুখে হাসি ফোটাবে গ্যারান্টি। অত্যন্ত যত্ন সহকারে কোকো কাটল তাদের চকলেট তৈরি করে, যা আপনাদের স্বাস্থ্যের জন্যও ভালো এবং মনের জন্য। গিফটিং এর জন্য অ্যাপ্রোপ্রিয়েট প্যাকেজিং পাবেন আপনারা। বিভিন্ন ডিজাইন, বিভিন্ন শেপ, বিভিন্ন ফ্লেভার্সে অ্যাভেলেবল কোকো কাটলের চকলেট। তাই চকলেট পেতে আর নো হার্ডল, কল অনলি কোকো কাডল। তো অবশ্যই আপনারাও যদি আপনাদের গিফট স্পন্সর করতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন। নমস্কার সবাইকে, আবার অনেকদিন পরে দেখা হলো। লাস্ট টাইম খাদ্য মেলা আপনাদের সাথে দেখা হয়েছিল, তখন অনেকে হয়তো ছিলেন। এই যে অনুষ্ঠানটা, এই যে বসন্ত উৎসব এত সুন্দরভাবে, আগের বার আমি এখানে এসেছিলাম সেটা নিয়ে একটু বলি। যখন আমি ফার্স্ট টাইম এখানে এসেছিলাম ভিডিও করার জন্য বেসিক্যালি, অ্যান্ড আমার এত ভালো লেগেছিল এখানের পরিবেশ, পার্টিসিপেন্ট যারা, তাদের পারফরমেন্স, তাদের ক্রিয়েটিভিটি সবকিছু ভালো লেগেছিল। সব মিলিয়ে এই অনুষ্ঠানটা এত সুন্দর লেগেছিল আমার। তারপরে কিন্তু যতগুলো অনুষ্ঠান হয়েছে আমি সাথে থেকেছিলাম। আর আমার চ্যানেল যারা দেখে তারা জানে, ডিজাইনার রিডস ইজ মাই চ্যানেল। এন্ড এই চ্যানেলে কিন্তু আমি কলকাতার বিভিন্ন জায়গায় গিয়ে নানা রকম ভিডিওস করি। এন্ড ইটস অ্যাবাউট, নট অনলি অ্যাবাউট ট্রাভেল, ইটস নট অনলি অ্যাবাউট ফুড, সব রকমই কিন্তু থাকে। আমার যেটা স্পেসিফিকেশন সেটা হচ্ছে মেইনলি আই এম বেসড ইনটু ক্রিয়েটিভিটি। মানে আপনাদের যেগুলো ভালো লাগে, খুব সুন্দর যে নতুন নতুন প্রোডাক্টস, নতুন নতুন ক্রিয়েশন, সেই জিনিসগুলো আমি কিন্তু ফোকাস করি। এন্ড আমি আজকে আপনাদের জন্য স্পেশালি ফর দ্য এক্সিবিটরস এন্ড দ্য অডিয়েন্স প্রেজেন্ট হিয়ার, সবার জন্য কিন্তু একটা কন্টেস্ট নিয়ে এসেছি, যেটা আপনাদের আশা করি খুব ভালো লাগবে। বিকজ সেটা কিন্তু আপনাদের যে পছন্দ কলকাতা এন্ড আপনাদের পছন্দ ফ্যাশন, দুটো নিয়েই কিন্তু এই কন্টেস্টটা। তো আমার কাছে যে কন্টেস্টটা আছে তার কিছু রুলস এন্ড রেগুলেশনস আমি বলে দিতে চাই। সেটা হচ্ছে ইটস an open to all contest। যে অ্যানসারটা জানবে সে হাত তুলবে, এইখানে আসবে, ওনার কাছে মাইক আছে, ওই মাইকেই কিন্তু বলতে হবে উত্তরটা। ওখান থেকে হাত তুলে বললে কিন্তু উত্তর হবে না, সেটা কিন্তু
ভ্যালিড অ্যান্সার হিসেবে নেওয়া যাবে না। সেই কারণে ওখান থেকে আপনাদের আসতে হবে, এসে মাইকে বলতে হবে, অর এলস আপনি যদি আসতে না পারেন। প্রথম 5টা কোয়েশ্চেন থাকবে কলকাতা শহরের উপর। আপনাদের ভালোবাসার শহর কলকাতা, কলকাতা শহরে ঘুরতে খুব ভালোবাসেন আপনারা, এন্ড সেই জন্য সেই জিনিস নিয়ে বিভিন্ন কিছু লোকেশন নিয়ে, যেমন এটা কিভাবে আমার কাছে কোয়েশ্চেন গুলো এসেছিল, বেসিক্যালি আমার যে কোয়েশ্চেন গুলো আছে কিভাবে এসেছিল আমি একটু বলে দিই। আমি কলকাতায় ঘুরতে খুব ভালোবাসি। আমি ঘুরতে ঘুরতে কিছু কিছু জায়গায় যখন গেলাম, তো ওখানে আমি গিয়ে দেখলাম যে ওই যে লোকেশন গুলোই আমাকে প্রশ্ন করছে যে আমার এই স্পেসিফিকেশন আছে, আমি এই জায়গায়, বলুন তো আমি কি, আমার এই ঐতিহ্য আছে। তো আমি তখন দেখলাম যে হ্যাঁ, ওনাদের নিয়ে তো একটা এরকম কুইজ করা যেতেই পারে। আর স্পেশালি আমাদের যিনি স্পন্সর করেছেন এই গিফট গুলো, দ্যাটস আ ভেরি ইউনিক চকলেট কোম্পানি। বেসিক্যালি ওনার চকলেট গুলো সত্যি খুব ইউনিক, এন্ড আমার সত্যি খুব ভালো লাগে। এত জায়গায় আমি যখন ভিজিট করি তখন আমি ওনাকেও দেখেছিলাম, আপনি একদম ইউনিক প্রোডাক্টস বিক্রি, সেটা হচ্ছে চকলেটের আমরা নরমালি যে কালার দেখি বা আমরা যে ফ্রেগ্রেন্স গুলো, ফ্লেভারস গুলো, বিশেষ করে ফ্রেগ্রেন্স নয় সরি, ফ্লেভারস গুলো, এত রকম যে ফ্লেভারস গুলো হয়, তো ওনার যে কোম্পানি আমি যেটা দেখলাম কোকো কাটল, দ্যাট ইজ, এন্ড ওখানে কিন্তু ওনারা স্ট্রবেরি এন্ড বিভিন্ন রকম ফ্লেভারস নিয়ে মানে খুব সুন্দরভাবে প্লে উইথ ফ্লেভারস। তো যারা প্রাইজ পাবে অবশ্যই তারা তো দেখতেই পাবে জিনিসটা, মানে খুবই সুন্দর। এন্ড অবভিয়াসলি আর বেশি টাইম নেব না, আমি এবার চলে যাচ্ছি। তো আর ইউ রেডি? খুব মন দিয়ে কোশ্চেনটা শুনবেন, কারণ কোশ্চেন গুলো আমি প্রথমে বলে দিচ্ছি, ইটস নট ডিরেক্ট কোশ্চেন, একটু ধাঁধা টাইপের আছে, সেই জন্য একটু কিন্তু মন দিয়ে শুনবেন, খুব মন দিয়ে। ওকে, ফার্স্ট কোশ্চেন। আমি অত্যন্ত ব্যস্ত একটি ফ্লাইওভার, এখন মেট্রো রেলও হয়েছে, আমার পাশ থেকে কিছু লোক আবার ভাইরাল হচ্ছে পরোটা বিক্রি করে, বলুন তো আমার আসল নাম কি? আমি কোশ্চেন আরেকবার পড়ছি। আমি অত্যন্ত ব্যস্ত একটি ফ্লাইওভার, এখন মেট্রো রেলও হয়েছে, আমার পাশ থেকে কিছু লোক আবার ভাইরাল হচ্ছে পরোটা বিক্রি করে, বলুন তো আমার আসল নাম কি? খুব ভালো লাগে। আর থ্যাংক ইউ ডিজাইনার টিম। থ্যাংক ইউ সো মাচ। নাইস টু মিট ইউ। ভালো লাগলো সত্যি, দেখুন, ওয়েল ডান। হাওড়া ব্রিজ কি করে ফ্লাইওভার বলেছি আমি? ফ্লাইওভার নয়, হাওড়া ব্রিজ। ওকে, নেক্সট কোয়েশ্চেন। একটু মন দিয়ে শুনবেন কিন্তু, কেন বলছি কোয়েশ্চেন গুলো কিন্তু একটু আমি রিডলিং এ রেখেছি। আমি কলকাতার বহু ইতিহাসের সাক্ষী, বলতে লাগে আমার বুকে আজও 3 বিপ্লবীর মূর্তি আগলে রেখেছি। নবান্ন চোখে দেখিনি, কিন্তু বিশাল লাল বিল্ডিং দেখে এখনো দিন কেটে যায় আমার, বলুন তো আমি কে? আচ্ছা, ওদিকে আমি দেখতে পেয়ে গেছি। কাজিনস পার্ক বলতে কোনটার কথা বলছেন আপনি? একদম কারেক্ট, একদম ঠিক। অ্যাকচুয়ালি আনসারটা লাল দিঘি, রাইট। আসুন, চলে আসুন। বলতে এক্সিবিটররা সবাই পার্টিসিপেট করছে না, এক্সিবিটররা আমি সবাইকে দেখতে পাচ্ছি না। এক্সিবিটররা একটু যদি এটা পার্টিসিপেট করে খুব ভালো লাগে। সবাই একটু যদি, যারা ভেতরে আছে একটু স্টল যতক্ষণ সাজাচ্ছে একটু চলে আসলে খুব ভালো হয়। কলকাতার নামি বাস স্ট্যান্ড কিন্তু আমার পাশে, নিউ মার্কেট আসলেই আমার সাথে দেখা হতেই পারে। 1828 সাল থেকে মাথা উঁচু করে দাঁড়িয়েছিলাম, কিন্তু এখন এই 65 তলা বিল্ডিংটা এসে আমার থেকেও উঁচু হয়ে গেল, বলুন তো আমি কে? একদম ঠিক। আবার ওনাকেই দিতে হলো, উঁচু একজনকে একটাই দিতে হবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আপনি আসুন। না আসুন, আপনি যখন হয়ে গেছে কেন সবার আগে হাত তুলেছে একদম। আচ্ছা, আর কিছু বলার নেই, কথা হয়ে গেল, ঠিক আছে। ওকে, নেক্সট। এবার সেম ফেসেস নয়, আলাদা ফেসেস। লন্ডনে শুনেছি আমার মতো আরেকজন আছে,
আমি আমার ইচ্ছে মতো চলি। এমনিতে সবাইকে আমি আমার উপর দিয়ে যেতে দিই, কিন্তু যখন আমার ইচ্ছা হয় নিজেকে গুটিয়ে নিয়ে অন্যদের যেতে দেওয়ার জন্য, তখন কেউ অপেক্ষা করলেও আমার যায় আসে না। বলুন আমি কে এবং কোথায় আমি থাকি? টেমস রিভারের উপরে যে ওয়েস্টমিনস্টার ব্রিজ আছে, ওটা আমাদের খিদিরপুর যাওয়ার সময়তে ব্রিজটা, ওই ব্রিজটাই হচ্ছে আমাদের লন্ডনের ওয়েস্টমিনস্টার ব্রিজের আদলে। এদিকে চলে আসুন, আপনি আপনার প্রাইসটা নিয়ে যান। ভেরি গুড, খুব ভালো লাগলো। এতটা ডিটেলসে উত্তরটা দেওয়ার জন্য খুব ভালো লাগলো, এতটা ডিটেলসে দেওয়ার জন্য ভেরি গুড, ভেরি গুড, খুব ভালো লাগলো সত্যি। আপনার ব্যাপারে একটু যদি বলেন, আপনার নাম আর সত্যি। আমার নাম ভাস্বতী মণ্ডল, আমি সাঁতরাগাছি হাওড়া থেকে এসেছি। এখন জগাছি ঐকতানের তরফ থেকে এসেছি। আমাদের একটি নৃত্য উপস্থাপনা আছে বসন্তের উপরে। সবাই যদি থাকেন সন্ধ্যা অবধি অবশ্যই ভালো লাগবে। আছে ঐকতান গ্রুপ, অবশ্যই আপনারা দেখবেন, কিন্তু এটা পরেই আছে, কেউ চলে যাবেন না। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কলকাতার উপরে লাস্ট কোয়েশ্চেন। কলকাতার বাইরে যাওয়ার সময় আমাকে নিশ্চয়ই দেখেছেন, কাছেই জলাশয় থাকার কারণে বেশ মনোরম পরিবেশ আমার। আজকাল আবার মেট্রো যাতায়াত করছে। 1-2 বছর কলকাতা বইমেলাও করেছিলাম। তবে বাংলার প্রাণের খেলাকে মানুষের কাছে তুলে ধরাটাই আমার বেশি ভালো লাগে। বলুন তো আমি কে? আর কেউ বলতে পারবে? আমি কি আরেকবার কোশ্চেনটা পড়বো? আমি পড়ছি আরেকবার, ভালো করে শুনবেন। কলকাতার বাইরে যাওয়ার সময় আমাকে নিশ্চয়ই দেখেছেন, কাছেই জলাশয় থাকার কারণে বেশ মনোরম পরিবেশ আমার। আজকাল আবার মেট্রো যাতায়াত করছে। 1-2 বছর কলকাতা বইমেলাও করেছিলাম। ওই যে বিধাননগর সেন্ট্রাল পার্ক, তার নাম পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ওনার মেজমের দিক থেকে আত্মীয়। আজকে বিশৃঙ্গ গ্রামে মাটির তৈরি একটা মূর্তি এনেছি, এটা আমি এই রাজবাড়ির যিনি বউ ঠাকুরানী ওনাকে তুলে দেবো। পরবর্তীকালে হয়তো আমাকে অনুষ্ঠানে এখানে। সত্যি এত সুন্দর লাগে, এত সুন্দর চিন্তা ভাবনা এক জায়গায়, সত্যি দারুণ লাগে এগুলো। আচ্ছা, আমি একটু বলে দিই, যেমন আমি অত্যন্ত ব্যস্ত একটি ফ্লাইওভার, এটার ব্যাপারে একটু বলে দিই, জাস্ট আপনাদের নলেজ বা আরো আপনারা কনফার্ম হবে, জিনিসটা ভেরিফাই হবেন। আমার পাশ থেকে কিছু লোক আমার ভাইরাল হয়েছে পরোটা বিক্রি করে, সবাই জানে রাজুদা শিয়ালদা ফ্লাইওভার। আর শিয়ালদার ফ্লাইওভারে কিন্তু আসল নাম হচ্ছে বিদ্যাপতি সেতু। আমি কলকাতার বহু ইতিহাসের সাক্ষী, বলতে গর্ব লাগে। আমার বুকে আজও 3 বিপ্লবীর মূর্তি, বিনয় বাদল দীনেশ, তার মূর্তি কিন্তু লাল দিঘিতেই আছে। লাল দিঘির ঠিক অপোজিটেই হচ্ছে রাইটার্স। নবান্ন চোখে দেখিনি তো অবশ্যই এটা বিশাল লাল বিল্ডিং, সেটা রাইটার্স এর কথাই বলা হয়েছে। কলকাতার নামি বাস স্ট্যান্ড কিন্তু আমার পাশেই, ধর্মতলা। নিউ মার্কেট আসলেই আমার সাথে দেখা হতে পারে। নিউ মার্কেটের থেকে যেহেতু মোটামুটি দেখা যায়, 1828 সালে তৈরি দাঁড়িয়েছিলাম। এবার ওই তলা বিল্ডিংটা এসে আমার থেকে উঁচু হয়ে গেছে। এটা হচ্ছে 42 যেটা রিসেন্টলি হয়েছে, সেটা কিন্তু অনেকটা উঁচু। সেই কারণে লন্ডনে শুনেছি, এটা আমার মনে হয় বলতে হবে না, কারণ উনি এত সুন্দরভাবে এটা একদম ডিটেইলস ডেসক্রিপশন দিয়ে দিয়েছে, আমার মনে হয় না বলার দরকার আছে। এখানে যদি কেউ না গিয়ে থাকে অবশ্যই যাবেন ওই দিকটা, কারণ ওটা দেখতে সত্যি দারুণ লাগে ব্রিজটা। কলকাতার বাইরে যাওয়ার সময় আমাকে নিশ্চয়ই দেখেছেন। জলাশয় থাকাকালীন, জলাশয় হচ্ছে অনেকে ভাবতে পারে এটা জলাশয়, অন্য জলাশয় নয়, এটা সুভাষ সরোবরের কথা বলছি। সল্টলেক স্টেডিয়ামের ঠিক অপোজিটেই কিন্তু সুভাষ সরোবর, যে কারণে কিন্তু ওই লুকটা কিন্তু ওখান থেকে আসে। ওকে, কলকাতার কিন্তু প্রশ্ন কমপ্লিট হয়ে গেল। 5টা কোয়েশ্চেন যেটা করেছি, এইবার যে কোয়েশ্চেনটা হবে এটা হচ্ছে একদম ইউনিক। এটা আপনাদের জন্য, আপনাদের ফেভারিট ফ্যাশনের উপর 5টা কোয়েশ্চেন। আই থিঙ্ক এটা আপনাদের কিন্তু এক্সিবিটররা অবশ্যই এগিয়ে আসা উচিত। এক্সিবিটররা যারা ফ্যাশন সেগমেন্টে আছে তাদের সামনে চলে আসা উচিত, বিকজ এইটা কিন্তু একদম ডিফারেন্ট একটা সেগমেন্ট। ফার্স্ট কোয়েশ্চেন, ফ্যাশনের দিক থেকে। ফ্যাশনের ভাষায় আমরা অনেক সময় হট কুতুর নামটা ব্যবহার করি। আমি স্পেলিংটা বলে দিচ্ছি, HAUTECOUTURE। ফ্যাশনের ভাষায় আমরা অনেক সময় হট কুতুর নামটা ব্যবহার করি। এই হট কুতুর শব্দটির আসল অর্থ কি? এই হট কুতুর শব্দটির আসল অর্থ কি? ওকে, যদি না বলতে পারে তাহলে সেক্ষেত্রে আমি 4টে অপশন দিচ্ছি আপনাদের। নাম্বার 1, রেডিমেড গার্মেন্টস। নাম্বার 2,
accessories, number 3 high fashion, and number 4 breath a porter. সম্প্রতি খুব পপুলার একটি কটন ফ্যাব্রিক যার মধ্যে আমরা আইলেট এমব্রয়ডারি দেখতে পাই। এই ওয়ার্ডটা ভালো করে শুনবেন। সম্প্রতি খুব পপুলার একটি কটন ফ্যাব্রিক যার মধ্যে আমরা আইলেট এমব্রয়ডারি দেখতে পাই। তবে এর জাপানিজ নামটির প্রচলনই বেশি। এই ফ্যাব্রিকটি আমরা কি নামে চিনি? সম্প্রতি খুব পপুলার একটি কটন ফ্যাব্রিক যার মধ্যে আমরা আইলেট এমব্রয়ডারি দেখতে পাই। আইলেট এমব্রয়ডারি এর জাপানিজ নামটাই কিন্তু আমরা জানি। খুব পপুলার হয়েছিল এই ফ্যাব্রিকটা, আপনারা সবাই এটার জন্য মানে প্রচন্ড ভাবে এদিক ওদিক গিয়ে খুব খুঁজেছেন, একটা সময় খুব চলেছে। কে হাত তুলেছে? কে কে পাবে? একদম ঠিক। আচ্ছা, আপনার নামটা একটু বলুন। আমার নাম পারমিতা রয় সাউ। আমি একজন টিপিক্যাল হাউসওয়াইফ। আর নিজে সম্পর্কে কিছু ভেরি নাইস। হাউসওয়াইফ কিছু বলার নেই এটা নয়, হাউসওয়াইফের অনেক দায়িত্ব আছে আর সত্যি আপনারা অনেক বেশি কাজ করেন, এটা আমার দিক থেকেও একদম এটা আমি মনে করি। ওকে, আচ্ছা, এই যে হাকোবা নামটা এটা খুব ইন্টারেস্টিং একটা, এটা কিন্তু জাপানিজ ওয়ার্ড। আর আইলেট এমব্রয়ডারি আপনাদের বলে রাখি, আইলেট 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 মানে হচ্ছে একটা হোল। বেসিক্যালি আমরা আইলেট কিন্তু IEWELET মানে একটা হোল, সেটাকে আমরা যখন স্টিচ করি, পাশ দিয়ে যখন স্টিচ করি তখন সেটাই কিন্তু আইলেট এমব্রয়ডারি বলে। এন্ড সেই আইলেট এমব্রয়ডারি কিন্তু বেসিক্যালি হাকোবাতে বেশি ইউজ হয় যেটা, এন্ড ওখান থেকেই ওয়ার্ডটা এসছে, জাপানিজ ওয়ার্ড বেসিক্যালি। নাইস ট্রাই। আর নেক্সট টাইম থেকে কনফিডেন্ট হলে হাত তুলে আগে বলবেন, একদম লজ্জা পাওয়ার কিছু নেই। ওকে, নেক্সট কোয়েশ্চেন। জম্মু এন্ড কাশ্মীর থেকে এই ভুল, শল থেকে স্টোল সবেতেই এর ব্যবহার। প্রচন্ড পছন্দের একটি ভুলের টাইপ, যার থেকেই ভুল পাই আমরা সেই প্রাণীটি কোন প্রজাতি? পশমিনা ইজ দ্য কারেক্ট মানে ভুল, বাট পশমিনা কোথা থেকে পাওয়া যায়? হ্যাঁ, উনি হাত তুলেছেন একটু। একদম ঠিক, গোট। পশমিনা ইজ বেসিক্যালি ইওর গোট। ওকে, থ্যাংক ইউ। কাম। Well done. Well done. আপনি পার্টিসিপেন্ট না? আই এম ভেরি হ্যাপি পার্টিসিপেন্ট আরেকজনকে পেলাম। আমি পার্টিসিপেন্টরা এনগেজমেন্ট আমি চেয়েছিলাম সবসময়। মূলত ফার্স্ট যে কালেকশন ছিল আনারকলি যে প্যাটার্ন, সেই প্যাটার্নটা উনি কিন্তু আবিষ্কার করেছিলেন। এন্ড এই যে আনারকলি আপনারা দেখেছেন তো মুঘলে আজমের যে সালিম আনারকলি যে গল্প, সেখানে যে আনারকলির যে আউটফিট, তো সেখান থেকে কিন্তু ইন্সপায়ার্ড, আর সেই জন্যই কিন্তু এর নামকরণ। আর এই মুভিটা হচ্ছে মুঘলে আজম, যেটা এখন আবার রিমাস্টার করে কালারে করা হয়েছে, আপনারা দেখেছেন নিশ্চয়ই। যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন, কারণ ইটস আ ভেরি নাইস হিস্টোরিক মুভি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। আপনার ব্যাপারে একটু বলবেন। আমার নাম সুস্মিতা নন্দী। আমি অ্যাকচুয়ালি পিএইচডি করছি। এখানে জাস্ট কালকে আমি এফবিতে একটা পোস্ট দেখেছিলাম, তো আমি সেই জন্য এখানে এসেছি। এখানে আমাদের বসন্ত উৎসবে শুরু হবে, সেই জন্য আমি এখানে এসেছিলাম। তো এখানে আমি প্রত্যেকটা স্টলগুলো ঘুরছিলাম, তো আমার কিছু কিছু বেশ পছন্দ হয়েছে। তো তখনই শুনলাম আপনাদের কন্টেস্টের কথা, তো এখানে ওই জন্য ট্রাই করলাম। বাহ, ভেরি নাইস, ভেরি নাইস। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লাগলো এরকম যে আপনি এখানে এসেছেন, এসে এই এফবি দেখে এসেছেন, এটা আরো ভালো লাগলো। এন্ড এফবিতে আপনারা দেখে যে এই জায়গায় আসেন যখন, আরো সুন্দর লাগে, কারণ সত্যি এই অনুষ্ঠান আপনাদের জন্যই তৈরি করা। আপনারা যত ভিজিট করবেন, আপনারা আরো মানুষদের জানাবেন, তাদেরকে এখানে ইনভাইট করবেন, আর সেখান থেকে আরো লোক কিন্তু এখানে জানতে পারবে। খুব সুন্দর গিফট। চকলেটটা এখনো কে টেস্ট করিনি, তবে র্যাপিংটাই দেখে বোঝা যাচ্ছে খুব সুন্দর হবে। আমি ওটা পরে ফিডব্যাক আমি ইনস্টাগ্রামে দিয়ে দেবো।
গিফট পেয়ে তো খুব ভালো লাগছে, আর এমন সুন্দর একটি প্রয়াস, একটা অন্য বসন্ত উৎসবে সেরকম কুইজের মধ্যে পড়বো ভাবিনি। যাই হোক, সব মিলে খুব সুন্দর প্রয়াস। আর গিফটটা তো ভীষণ সুন্দর, লজেন্স কেনা ভালোবাসে, টফি কেনা ভালোবাসে, বাড়ি গিয়ে খুলবো, সবার সাথে ভাগ করে খাবো। থ্যাংক ইউ সো মাচ। খুব মজা লাগলো। একটা আমি পার্সোনালি যে খুব কুইজে উত্তর দিতে পারি তা নয়, যখনই কেউ কুইজ করে আমার মনে আমি সব ভুলে গেছি, জানলেও ভুলে গেছি, কিন্তু এই যে ফার্স্ট টাইম বোধহয় আমি উত্তর দিতে পারলাম, তাতে আমার ভীষণ আনন্দ হয়েছে। নিশ্চয়ই চকলেট খেয়ে জানাবো কেমন লেগেছে। আমার তো ভীষণ ভালো লেগেছে। এমনিতে মানে উর্মি যে পেয়েছে সেটাতে মানে আমরা মোটামুটি আরো দুটো উত্তরও পারতাম, সবই পেয়ে যেতাম। যাই হোক, খুব ভালো লেগেছে। আরো ভালো লাগবে যে আমাদের এই মেয়েদের নিয়ে যে প্রয়াসটা সেটা যদি প্রচার পায় এবং এই মেয়েগুলোকে যদি আমরা স্বনির্ভর করে তুলতে পারি। অপ্রত্যাশিত আনন্দ, ট্রফি জেতার আনন্দ, লটারি জেতার আনন্দ। আমি তো ভাবতেই পারিনি, ফ্যাশনের সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই, সে ফ্যাশনের ফার্স্ট কোয়েশ্চেনের আনসার আমি পেরে যাবো, ভাবতেই পারিনি। আমি পেলাম, আমার ইষ্ট দেবতা মা শারদাকে আমি এটা নিবেদন করব অনেক শ্রদ্ধার সঙ্গে, ভক্তির সঙ্গে, ভালোবাসার সঙ্গে। এবছরই আমি এখানে আসি, এবছরে এসেছি। আর শোভাবাজার রাজবাড়িতে অনেক রকমই প্রোগ্রাম হয় ইদানিং, তো এখানেও আমি এসেছি ফেসবুকে একটা পোস্ট দেখে, খুবই ভালো লেগেছে। আর গিফট পেতে কারণ না ভালো লাগে, আমারও তাই জন্য ভালো লেগেছে। সব থেকে বড় কথা, কুইজ আমার খুব ভালো লাগে। কুইজে বেশিরভাগ যে উত্তরগুলো অজানা থাকে সেই উত্তরগুলো দিতে প্রত্যেকের ভালো লাগে, আমারও খুব ভালো লাগে। তো দিয়ে খুব ভালো লাগছে, আর গিফট পেয়ে খুবই ভালো লাগছে। পার্টিসিপেশন খুব ভালো লাগলো আপনাদের সাথে ইন্টারঅ্যাক্ট করে। অ্যান্ড যারা গিফট পেলেন তারা তো আর কি বলবো, ট্রাই করবেন। আর আমাকে অবশ্যই, দিস ইজ মাই চ্যানেল, আপনারা যারা জানেন, অনেকেই জানেন এখানে যারা প্রেজেন্ট আছেন, ডিজাইনার রিডস ইজ মাই চ্যানেল। অ্যান্ড আমি ইনস্টাগ্রামেও আছি এই নামে, ডিজাইনার রিডস জি আছে এরপরে একটা। অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে আপনারা যেগুলো প্রাইজ পেলেন সেই চকলেটটা ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন ওখানে। আইদার কোনো ভিডিও করতে পারেন, বা আপনারা যদি চান তো আমাকে জাস্ট ডিএম করতে পারেন, বাট অবশ্যই আপনাদের রেসপন্সটা দেবেন। আর তাছাড়াও আপনারা ইনস্টাগ্রামে আমাকে যোগাযোগ করবেন। অনেক কিন্তু ভিডিওস, আমার বিভিন্ন কলকাতার ভিডিওস বা ফেয়ার্স এক্সিবিশনের ভিডিও, ইউনিক ভিডিওস আপনারা পাবেন ইউটিউবে আছে ডিজাইনার রিডস নামে, আর ইনস্টাগ্রামে আপনারা পাবেন ডিজাইনার রিডস জি নামে। তো আপনাদের এরকম সহযোগিতা আরো চাই, এরপরে আরো, এটা জাস্ট একটা ক্ষুদ্র প্রয়াস ছিল। আপনাদের রিভিউ আমাকে অবশ্যই ইনস্টাগ্রামে দেবেন, ভালো লাগবে যে আপনাদের রিভিউ যদি আপনারা দিতে পারেন, প্লাস ভিডিওগুলো থেকে রিভিউ দেবেন। আর আরো অনেক নতুন নতুন জিনিস, নতুন নতুন চমক কিন্তু আমার চ্যানেলে আপনারা পাবেন। আর এই রকম অনুষ্ঠানগুলোয় আমি চেষ্টা করব আরো নতুন আপনাদের জন্য নিয়ে আসার জিনিস। তো আপনারা সবাই এনজয় করুন, এত সুন্দর উৎসব এনজয় করুন। বসন্ত উৎসব বাই গৌরাঙ্গ বাই সুস্মিতা আরো বড় হোক, অনেক বড় হোক। শোভাবাজার রাজবাড়ি গোপীনাথ বাড়িতে এই উৎসব যেন আরো সবাই মেতে উঠুক, আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।